হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, রেডমি আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করে দিয়েছে, আর এই ফোনটি হলো Redmi 10 2022। আজকের ভিডিওতে আমরা এই Redmi 10 2022 এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। এই ফোনটির সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই ফোনটির দাম রাখা হচ্ছে অবিশ্বাস্যভাবে কম, অর্থাৎ এই ফোনটি হতে যাচ্ছে 2022 সালের বাংলাদেশের জাতীয় ফোন। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব এবং এই ফোনটির কী কী স্পেসিফিকেশন দিয়ে রেডমি লঞ্চ করেছে এবং এই ফোনটির দাম কত রাখা হয়েছে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস জানতে আগ্রহী হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, যার ফলে এই ফোনটি একটি লোয়ার বাজেটের ফোন হলেও আপনি হাতে নিলে হ্যান্ডস অন ফিল ভালোই পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ব্যাক সাইডে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে মোটামুটি ভালো হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা এই ফোনটির ডিসপ্লে সেকশনে দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ এখানে যেহেতু হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন এই বাজেটের ফোন হিসাবে। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে MIUI 12.5। এই দুটির মিলিত কম্বিনেশনও আপনি এই ফোনটির ইউআইতে মোটামুটি ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে 9 ওয়াটের একটি রিভার্স চার্জার, যার ফলে আপনি আপনার জরুরি প্রয়োজনে এই ফোনটি দিয়েও অন্য একটি ফোন চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে 2টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করেছে রেডমি। এর একটি হলো 464 জিবি এবং এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। তবে 5 মাস আগে যখন Redmi 10 লঞ্চ করেছিল তখন এর দাম রাখা হয়েছিল 464 জিবি ভেরিয়েন্টটি 19,000 টাকায়। তো এর থেকে অনেকটা দাম কম রাখার অন্যতম একটি কারণ হলো এই ফোনটি যেহেতু বাংলাদেশে তৈরি করা হয়েছে, তাই এর ভ্যাট ট্যাক্সের পরিমাণও কম লাগছে। তাই এই ফোনটি রেডমি বাংলাদেশের মার্কেটে কম রাখতে পেরেছে এবং এর 6128 জিবি ভেরিয়েন্টের দাম রেখেছে রেডমি 16,999 টাকা, যার Redmi 10 আগের ভেরিয়েন্টের দাম রেখেছিল 21,000 টাকা। আমার মনে হয় যারা 15,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা একটি ফোন কিনতে চান তারা এই ফোনটি কিনতে পারেন, কেননা এই ফোনটির ভালো একটি বিকল্প ফোন হলো ইনফিনিক্স হট 11s। তবে সেই ফোনটি যেহেতু ইনফিনিক্সের ফোন, এর ইউজার এক্সপিরিয়েন্স ততটা বেটার পাবেন না, কেননা Xiaomiর তো একটি ব্র্যান্ড ভ্যালু আছে, তাই এই ফোনটি কেনা বেটার হবে। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।